ওই যে বাঘ আর শিয়ালের কথা, দুইজনের বন্ধুত্ব হয় না কিন্তু হইছে। কিন্তু বন্ধুত্ব হওয়ার পরে বাঘ একদিন টেস্ট করতেছে শিয়ালটা যে কিরম বন্ধু হলে তুই, এই বেটা আমার কঠিন খিদা লাগছে, ধরতে পারে সে, কিন্তু বলছে তুই একটা গাধা আমার সামনে হাজির করবি, এটা তোর পরীক্ষা। তো আমি ছোট মানুষ, আপনি বাঘ, আপনার কথা শুনলে কোনো শিয়ালের কথা শুনে জীবনে কোনো গাধা আপনার সামনে আসবে নাকি? যদিও নাম গাধা তাও আসবে না। কয় অত কিছু বুঝি না, যদি বাঁচতে চাস বনে হাজির করতেই হবে আমার সামনে একটা গাধাকে। শিয়াল প্যারায় পড়ে গেছে, বলছে তবে শোনেন, আনবো বুদ্ধি খাটায়া, কিন্তু আপনার সাথে শর্ত হচ্ছে আপনি কিন্তু ওই গাধা আসার পরে লাভ ঝাঁপ দিয়ে ধরতে পারবেন না, একবারে আপনার সামনে এনে যখন আমি বলবো ধরেন তখন ধরবেন, এর আগ পর্যন্ত আপনাকে মরার মতো পড়ে থাকা লাগবে। ঠিক আছে যা। যায় গাধার কাছে বলছে, গাধা আমাদের বনের তুই দেখিস তো আমি কত ছোটোখাটো মানুষ, কিন্তু শিয়ালের সাথে আমার বাঘের সাথে কি খাই খাতির জানিস কি জন্য? এটা জবের বুড়া হয়ে গেছে, এর কোনো গায়ে শক্তি নাই, কিচ্ছু নাই, এর কোনো ক্ষমতাও নাই, দাঁতেও কামড় নাই, এই জন্য না আমি পাশে ঘুরি। কয় না বাবা আমার বিশ্বাস হয় না। কই বিশ্বাস না হলে তোরে আমি একটা বুদ্ধি দিচ্ছি, আমার সাথে চল, জীবনে তো তুই কোনোদিন গাধা হয়ে তুই বাঘ শুতে পারিস না, এবার শুতে পারবি। কয় না আমি যাবো না। কয় না তোরে আমি একবারে নিয়ে যাবো না, 300 হাত দূরে দাঁড়াবি, আমি বাঘের কাছে থাকবো, যদি বাঘ কিছু না করে তুই 200 হাত, তারপরে 100 হাত, তারপরে 50 হাত, এরকম করে আগাবি, যদি পরিস্থিতি খারাপ দেখিস পলায় চলে যাবি। গাদা তো গাদা পরামর্শ শুনে ওর সাথে রওনা দিছে। আর এই তো আগেই বলে রাখছে আপনি নড়াচড়া করবেন না, একবারে পড়ে থাকবেন। 300 হাত দেখছিস কিছু করে নাই, আর একটু আগা, 200, 100, 50, আস্তে করে আগাচ্ছে। আর বাঘ দেখতেছে ভিতর থেকে, আরে বাবা শিকার তোমার রেঞ্জের মধ্যে চলে আসছে। 40 হাত, 30 হাত, বাঘ আর সহ্য করতে পারে নাই, শিয়ালের সিগন্যালের আগেই গাদা ধরার জন্য এমন হুঙ্কার দিয়ে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়া লাগবে মাত্র 30 ধাপ দূরে, কিন্তু উত্তেজনা ভিতরে এমন পাওয়ার, এমন মারছে 100 হাত দূরে যায় পড়ছে। গাদা দেখছি রি বাবা অল্পের জন্য বাইচে গেলাম, পরিমরি করে দৌড়াইয়া বাঘ ফিরে আসার আগে বাড়ি। গাধা বাঘের শিয়ালের কাছে এসে বলতেছে, উল্টা বকা খাচ্ছে শিয়ালের দ্বারা, এই আপনারে বললাম চুপ করে থাকতে, দিলেন লাভ দিলেন 30 হাতের জায়গায় দিলেন 100 হাত দূরে, মাথা ঠিক আছে নাকি আপনার? শিয়াল বকতেছে, বাঘরে চাতা কথা। অপমান হওয়ার পরে বলতেছে যে যতই তুমি ভাব নাও যাই করে, উত্তেজনা সহ্য করতে পারি নাই, কিন্তু তাই বলে মনে করো না যে আমার গাধা খাওয়ার স্বাদ মিটে গেছে, এটা না, তোমারে নিয়ে আসতেই হবে। কয় আরে আপনার সামনে থেকে যে গাধা একবার গেছে, জীবনে কোনদিন এই গাধা আপনার সামনে আসে নাকি? ওগুলো বুঝি না, নিয়ে আসাই লাগবে। বললাম তো বললাম, কথা ফাইনাল, না হলে তোরে শেষ করে ফেলবো। কয় তাহলে ওয়াদা করেন এবার আর ভুল করবেন না, একবারে চুপ করে থাকবেন, আপনার কানের মধ্যে আমি আঙ্গুল দিব, ল্যাজ দিব, তাও কিছু বলবেন, আমি যখন বলবো ধর তখন ধরবেন। ঠিক আছে যা, একবার ভুলে চার হবে না। যেই গেছে গাদার কাছে, তুই আমারে ফাঁসাইছিলি, আবার শিয়াল আসছিস। করে গাদা কথাটা শোন, যদি ফাঁসাই থাকি তাহলে লজ্জা থাকলে তোর কাছে আসি, পালায় থাকার কথা আমি আইছি কি জন্য শুনবি তো আগে। বুদ্ধি তো সাংঘাতিক। বলে কি বলে, এর আগ পর্যন্ত তো দাঁতটা ছিল না, ঠিক আছে, এখন এই বাঘের এমন হয়েছে মাথাও ঠিক নাই। বলে তার প্রমাণ? কই তোর মতো একটা শিকার 30 হাত সামনে, ওরে ধরা কোনো একটা ব্যাপার? যদি মাথায় ঠিক থাকতো তাহলে তো যাই খপ করে তোরে ধরতে পারতো। ও লাভ দিছে 100 হাত দূরে, বুঝিস নাই ওর মাথাও ঠিক নাই। আমি দেখলাম এখন যায় মাথা ঠিক নাই, এখন কেলায়ও পড়ছে। জীবনে তুই তো গাধা, তোর ভালো চাই, জীবনে কোনোদিন শুয়ে দেখতে পারিস নাই, তোর ল্যাজ দিয়ে তুই আজকে যায় কানের মধ্যে খুরখুরি দিবি, তারপরেও দেখবি কিচ্ছু বলবে না। পটে গেছে, আবার আসতেছে 200 হাত, 100 হাত, 50 হাত, 30 হাত, 40 হাত, 10 হাত, ইরি বাবারে বাবা। তারপরেও দেখে কোনোভাবেই বাঘ নড়ে না। গাদা খুশি হয়ে জীবনের প্রথম হাতটা দিছে বাঘের গায়ে, তাও দেখি বাঘ কিছু করে না। এরপরে কান ধরতেছে মুখ দিয়া, তারপরেও বাঘ কিছু করে না। গাদা খুশিতে বেকারার। হঠাৎ করে শিয়াল সিগন্যাল দিছে, এখন ধরেন। খাপ করে ধরে ফেলছে, ধরে এক থাবা দিছে বুকের মধ্যে, আরেক থাবা মাথায় দিছে। বুকে থাবা দিতে বুক ফাটে গেছে, রক্ত সব চুষে খাইছে, মাথা ফাটায় দিছে। দিয়ে বাঘ বলছে, ধন্যবাদ শিয়াল, তবে আমি একাই খাই না, আরও আমার সাঙ্গ পাঙ্গরে নিয়ে আসবো, তুই এখানে বসে থাকে চুপচাপ পাহারা দে। শিয়াল রে পাহারা দিতে গেছে, এত কষ্ট টষ্ট করছে, বুক ফাটা, ভিতর দিয়ে দেখতে পাচ্ছে শিয়াল, কলিজা থলথল করতেছে, মাথা ফাটা, ভিতর দিয়ে দেখতেছে মগজ। চিন্তা করছে আমি অল্প একটু খাবো,
বেশি না, অল্প একটু কলিজা ভিতর থেকে বাইর করে খাইছে, আরে মজা, আরেকটু খাবো, আরেকটু খাবো, খাবোই না আরেকটু খাবো করতে করতে কলিজা শেষ। লোভ তো শেষ করতে পারে নাই, মগজে হাত দিছে এবার, অল্প খাবো, খাবোই না, দিলাম না, খাবোই না বলে খাইতে খাইতে মগজ শেষ, ভয়ে ভয়ে চুপচাপ বসে আছে। এখন আসছে বাঘ, সাথে সাঙ্গপাঙ্গ নিয়ে আনন্দ করে খাবে, বুক ছিঁড়ছে, কলিজা দিয়ে শুরু করবে, ভিতরে দেয় কলিজা নাই। আরে মাথাতে বাড়ি দিছে, দিয়ে মাথা পুরা ফাটাইছে, ভিতরে মগজ দিয়ে শুরু করি, অন্তত মগজ নাই। শিয়াল কপ করে ধরছে, তোমারে দিছি পাহারা দিতে, তুমি কলিজার মগজ সাবার করছো, বলে সব সময় মাতব্বরি করবেন না, গাছ ছাড়েন। বাবা কি হয়েছে বল? কই শোনেন, আগে কথা শোনেন, সবসময় মেজাজ দেখালে হয় না। আপনার সামনে একটা গাদা আসছিল 30 হাত সামনে, আপনি লাভ দিলেন 100 হাত দূরে, জানে বেঁচে গেল। ওই দিনেই বিকালবেলা ওই গাধারে আবার আপনার সামনে এসে হাজির করে দিলাম। আপনি বলেন বাঘ মামা, যেই গাধা 30 হাত দূরের থেকে বাইসে আবার বিকালে আপনার সামনে আসে, ওই গাধার বুকের ভিতরে যদি কলিজাই থাকতো আর মাথায় মগজই থাকতো, ও কি আসতো? এগুলো ভিতরে নাই, এই জন্য না আপনার কাছে আসছে। আমার বক্তব্য হচ্ছে প্রিয় ভাইয়েরা, হাসানো নয়, মুসলমানের আচার আচরণ দেখলে এত তাফসীর, এত মাহফিল, এত আলোচনা, এত আমাদের ওলামায়ে কেরামের খেদমত, এত জুমার দিনের বয়ান, এত মানুষের অনুরোধ, তারপরেও আমরা কোরআনের সাথে নাই, নামাজের সাথে নাই, নিজেদের জীবন আজ পর্যন্ত পরিবর্তন করলাম না। ভাব দেখলে মনে হয় মুসলমানের কলিজাও নাই, মাথার বুদ্ধিটাও বোধহয় হারায় গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ানি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। খেয়াল করেন কি বলেছি, বলেছি আপনাদের জন্য জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতের সংক্ষিপ্ত রাস্তাটায় জান্নাতে নিতেও চান, কিন্তু ওই জান্নাতের রাস্তায় যাওয়ার পথে কিছু বাধা আছে কিনা? আমি আজকে দুইটার কথা আপনাদের কাছে বলবো। আমার আল্লাহ স্পিড ব্রেকারের বর্ণনা দিয়েছেন একটা সূরার মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা মুমিনুন অবতীর্ণ করেছেন, যেই সকল বান্দা জান্নাতে যেতে চায় এই বুকটা তাদের জন্য গাইড বুক বানালাম। আর আমি আল্লাহ বললাম, যারা জান্নাতে যাওয়ার রাস্তার বাধাগুলা দেখতে চায় তারা যেন সূরা মুমিনুনটা পড়তে শুরু করে। আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যদি যেতে চাও ওই জান্নাতের সরল রাস্তাটা আমি তোমাদের জন্য দেখালাম। আর ওই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার জন্য যেইটা বাধা, তোমার জন্য সবচেয়ে বড় যেইটা দায়িত্ব, ওই রাস্তা চলার ক্ষেত্রে প্রত্যেক দিন কমসে কম 5 বার তোমাকে যাচাই করে করে দেখতে হবে তোমার রাস্তা ঠিক মতো চলতেছে কিনা। তাদের প্রথম কাজ হচ্ছে নিজেদের নামাজের ব্যাপারে প্রত্যেকেই পাবন্দী হওয়া, আর নামাজকে সতর্কতার সাথে নিজের জীবনে হেফাজত করা। এখন আমাদের দেশে নামাজি আছে, কিন্তু নামাজের ব্যাপারে সতর্ক মুসল্লির বড়ই অভাব, ঠিক না? নামাজ ঠিক মতো পড়ে না তো পড়েই না। যেই মুরব্বী নামাজ পড়ে 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, দুনিয়ায় এমন কোনো জ্ঞান নাই তার নাই। দুনিয়ার পণ্ডিত, দুনিয়ার জ্ঞানী, দুনিয়ার বাচাল, দুনিয়ায় সব বিষয়ে জ্ঞানী, কিন্তু নামাজের ক্ষেত্রে ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো বাবা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই যে সানাটা যে মুখস্থ পড়তেছেন, এই সানাটার অর্থটা একটু বলেন তো বাবা। আল্লাহর কাছে কি বললেন? মুরব্বির কাছে কোনো ইয়াং ছেলে যদি জিজ্ঞাসা করে, রাগে বলবে, তোর বাপ তো এত বেয়াদব ছিল না, তুই এত বেয়াদব কেন হইছিস? ঠিক না? বেয়াদব, তোর বাপের বিয়ে পড়াইছি আমি, আর তুই আমারে সানার অর্থ ধরিস। কত বড় বেয়াদব গ্রামের ছেলে পেলে হয়ে যাচ্ছে দিন দিন। আর এই বেয়াদব কারা বানাচ্ছে? ইউটিউব দেখে দেখে এরা এগুলা করতেছে, বলে না ভাই? অথচ আপনি সানার অর্থ পারেন না। এক মুরব্বীকে বললাম, বাবা আপনি নামাজ পড়লেন, আরেকটু মনে হয় সিজদায় সময় বাড়ানো লাগে, কয়বার তাসবিহ পড়ছেন? বলে 3 বার। আমি বললাম, কি তাসবিহ পড়ছেন? 3 বারে তো কমসে কম 3 সেকেন্ডের বেশি লাগার কথা, কিন্তু আপনি তো আরো সংক্ষিপ্ত দেখলাম, কেবল গেলেন আর আসলেন, পড়লেন কেমন করে? সিজদার তাসবিহ তো হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিছু না লাগলেও 10 সেকেন্ড লাগে। বলি এইটা সিজদার তাসবিহ নাকি? কেন আপনি জানেন না? করছে হ্যাঁ, কিন্তু এইটা তো জানি না। বলে কি জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উনি জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বলে সিজদার তাসবিহ। বলে এত বড় যে আজকে জানলাম বাপ। আছে কিনা এরকম? গরম মারে আবার। আমার বাপ 100 বছর বয়সে মরছে, চশমা দেওয়া লাগে নাই, ছোট ছোট অক্ষর না দেখে পড়ছে, কানে টনটনা শুনতো, কল ঝুঁকায় ঝুঁকায় অজু করছে। এটা আমার বংশের ব্যাপার, আমাদেরও চোখে চশমা লাগে না। বাপ রে বাপ। একজন বলছে চাচা আপনি আমারে চিনছেন? চিনবো না মানে কি? আমাদের বংশের মেমোরি বড় সাত, তুই হচ্ছে আব্দুল হায়ের বেটা। আপনার সাথে 12 বছর পরে দেখা চাচা, কেমনে মনে রাখলেন? আমাদের বংশের এইটা, কারণ এইরকমই সবাই চেতা ব্রেনের অধিকারী। চাচা আপনার সূরা কয়খানা মুখস্থ? ইন্না আতাইনা আর কুল হু আল্লাহ, তারপরে আর কোনো সূরা জানা নাই। চাচা নতুন একটা সূরা তাহলে মুখস্থ করেন। বয়স হয়ে গেছে বাপ, কিছু আর মনে রাখতে পারি না। একটু আগে উনি 10 বছর আগে একজনের দেখছে, তার কথা মনে আছে, কিন্তু নতুন সূরা উনি আর মুখস্থ করতে পারে না। ইন্না তাই না কুলু আল্লাহ দিয়ে জীবন কবার। আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন। আল্লাহ এক এক জায়গায় সতর্কতার কথা বলেছেন, হেফাজতকারীর কথা বলেছেন। ও মুরব্বী, প্রথম কথা দিয়ে শুরু করছিলাম, আসেন তো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতে পারছে কিনা। দুনিয়াতে আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত দিয়া আল্লাহর প্রকৃত আপনি গোলাম এইটার প্রমাণ দেওয়া যায় না। নামাজ না থাকলে মানুষ আল্লাহর গোলামের প্রমাণই দিতে পারত না। আল্লাহু আকবার। বুঝেন না, এই জন্য বলছেন এই কথা, বুঝেন একটু। কেমন আল্লাহর গোলামি করেন আপনি? দুনিয়ার বুকে একমাত্র প্রাণী মানুষ যে 2 পায়ে দাঁড়াতে পারে। দুনিয়ায় আর কোন প্রাণীর বেসিক আল্লাহ ক্ষমতা দেন নাই। দুনিয়ায় কত প্রাণী আছে, আল্লাহ বলছেন মুকিব্বান আলা ওয়াজিহি, যারা মুখের উপরে চলে, যারা হচ্ছে আমরা সরীসৃপ বলি, মুখ দিয়ে চড়ে, ওরা সিজদার হালতে আছে। কত প্রাণী আছে সব সময় দায়েমি রুকুর মধ্যে আছে, মাথাটা নিচু করে আছে। একমাত্র মানুষ উঁচু, সেই মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আল্লাহ বলতেছেন, এরপরে সূরা কেরাত পরে রুকুতে যায়। রুকুতে যখন যায়, সে পৃথিবীর সব প্রাণী যারা রুকুতে আছে তাদের মতো হয়। মাথা হালায় দিয়ে আল্লাহর কাছে কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন প্রাণীদের মতো মাথা নিচু, তখন বলি আমার রব মহান, আমার রব মহান, আমার রব মহান। দাঁড়ায় যায়, আবার যাওয়ার পরে আল্লাহ বলেন, আমার বান্দা এতক্ষণ যা বলেছে আমি শুনেছি। আমার বান্দার উত্তর দিলাম সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা যা প্রশংসা করেছে আমি শুনেছি। বান্দা খুশি হয়ে রব্বানা লাকাল হাম বলে সিজদায় চলে যায়। এখন ছিল প্রথমে মানুষ রূপে আল্লাহু আকবার, এরপরে পশু রূপে সুবহানা রাব্বিয়াল আযীম। এখন ওই মানুষই নাকটা মাটির সাথে লাগায়া একদম নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে আল্লাহ। ওই সময় বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাথা যখন সবার নিচে, আমার রব তখন সবার উপরে। নামাজ ছাড়া কিছুতেই প্রমাণ দেওয়া যায় না। আল্লাহ বলছেন, ওই জান্নাতের রাস্তায় যেতে চাও, ওই জান্নাতের পথ পেতে চাও, নামাজ ঠিক করো। নামাজ ঠিক করতে হবে। ও যুবকেরা, ও যারা আজকের আয়োজন করেছেন, আপনারা যারা আছেন, যারা উদ্যোক্তা, যারা যুবকেরা, তাদেরকে বলবো প্রিয় ভাই, নামাজের কোনো বিকল্প নাই। আছে নাকি? আপনি কত বড় ইমানদার, ভাগ্যবান। ওই পাহাড়ে খবর নিয়ে দেখেন, যে গারোদেরকে খ্রিস্টান বানায় ফেলছে, খবর রাখেন। কোনো ধর্মই পালন করতো না, মিশনারি করছে, করে খ্রিস্টান বানাইছে আপনাদের পাশে। আমার আল্লাহ এখন পর্যন্ত আমার ইমানে রাখছে। আমার আল্লাহ এখন পর্যন্ত আমার জান্নাতে নিতে চায়। আমার আল্লাহ বলছে, ওয়ানে বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার বান্দা তোরে জান্নাতে নিতে চাই। স্পিড ব্রেকার গুলা একটু চিনে নে খালি বান্দা, আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। 2 নম্বর একটা কারণ বলে শেষ করে দিব প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ওই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 2 নম্বর বাধা তোমাদের জন্য হচ্ছে তোমাদের এই জিহ্বা আর এই তোমাদের মুখ। এই মুখটা দিয়ে এমন কথা, এমন আচরণ, এমন কিছু বলো যেইটা দিয়া তোমার ওই মুখের কারণে তোমার জান্নাতের রাস্তা থেকে তোমারে বাঁক না চেনার কারণে, স্পিড ব্রেকার না বোঝার কারণে তোমার গাড়িটা জাহান্নামের দিকে ঘুরে যেতে পারে। ঠিক কি না? আমাদের এই মুখ
বড় ভয়ঙ্কর মুখ। গীবত তো আছেই, গিল্লা তো আছেই, তোহমত তো আছেই, মিথ্যা তো আছেই, চগলখুরি তো আছেই। এই মুখের যা ইচ্ছা তাই ব্যবহার আছে, ঠিক কিনা ভাই? বিকালবেলা চলে যান, চাই স্টলে বসে পড়েন, চা খেতে শুরু করেন। ডানে এক বন্ধু পেয়েছেন, বামে এক বন্ধু। আমি তো বলি এইগুলা সব গীবত কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার একসাথে বসছে বিকালবেলা। আসরের নামাজ পড়ে যায় বসছে, উমুকের বিয়ের বউয়ের কি হলো, তুমুক হুজুরের কি হলো, উমুক মাদ্রাসার কি হলো, আমেরিকার কি হলো, ইউরোপের কি হলো, নানান কথা। তার বউয়ের বাচ্চার কি হলো, ছেলের বউয়ের কি হলো। গীবত, গিল্লা, অপনিন্দা, মিথ্যা কথা এই মুখ দিয়ে অনবরত চলতেছে আমাদের, আছে না ভাই? আমাদের সমাজ বিপর্যয় হয়ে যাচ্ছে। আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিমের রাস্তা থেকে এই আল্লাহর প্রিয় বান্দাগুলা বঞ্চিত হচ্ছে এই মুখের কারণে। প্রিয় ভাইরা, গীবত, গীবত বোঝেন? গীবত মানে কি? মিথ্যা কথা বলা। গীবত মানে কি? গীবত মানে ওই ব্যক্তির যেই দোষ তার আছে, ওই জানা দোষটাই তার পেছনে বলার নাম গীবত। ওই ব্যক্তির যে অপরাধ নাই এরকম নয়, তার ওই গুনাহটা আছে, ওই গুনাহটা আপনি জানেন, জেনে ওই গুনাহটা তার পিছনে বলতেছেন, তারে না বলে, তার নাম গীবত। আর যে অপরাধ নাই ওই কথা বললে তো ওটা মিথ্যা কথা, ওটা তোহমত। কঠিন পরিস্থিতি হলে মুখ দিয়ে মিথ্যা বলবো না। আর 3 নম্বর, গালি দিব না। মুরব্বীরা গালি দেয়, প্রচুর গালি দেয় মুরব্বীরা। এই হারামজাদা দিকায়, কি ব্যাপার চাচা, আপনি কি জানেন ওর বাপের ঠিক নাই? বলে না বাবা, আমার নাতি হয়, আদর করে ডাকলাম। উনি নাতিরে হারামজাদা বলে, বন্ধু বন্ধুরে শালার বেটা বলে, বলে কি না ভাই? সমন্ধি বলে। কত অসভ্য অশ্লীল গালি দেয়, এমন জঘন্য, যখন রেগে যায় নিজের বউরে খানকির মেয়ে বলে। এইগুলা কথা আপনাদের কাছে কেউ বলবে না, শুনতে খারাপ লাগবে, কিন্তু এই ভাষা উচ্চারণ না করলে নিজের স্ত্রীর গ্রামে এরকম গালি দেয়। আমি না শুনলে বলতাম না, তো গ্রামে তো আমরাও যাই, এরকম করে গালি দেয়। আরেকটা কথা বলে যেটা বলাই যায় না, ময়াকার গয়ে দীর্ঘই, এই বলে নিজের স্ত্রীকে গালি দেয়, দেয় না ভাই? ওই স্ত্রীর সাথে রাত্রে আবার একই বিছানায় থাকে। কি অশ্লীল! আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই সিরাতুম মুস্তাকিম। তুমি জান্নাতে যেতে চাও, কিন্তু বান্দা তোমার মুখ দিয়ে এমন কাজ করতেছো জান্নাতের ট্র্যাক মিস হয়ে যাচ্ছে, জান্নাতের রাস্তা হারাই ফেলতেছো তুমি। এই ভুলগুলো আমরা শুধরাই না। প্রিয় ভাই, আল্লাহর কৃতজ্ঞতার জন্য প্রথমে শুরু করেছিলাম যেটা, শেষ দিলাম এইটা দিয়ে। মিলায় নেবেন যে কোনটা কার মধ্যে আছে। আল্লাহ, তুমি যে এখন পর্যন্ত আমারে বসায়া এই জায়গাতে কোরআন শোনাচ্ছ, এই কারণে আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি জান্নাতে যেতে চাই। প্রিয় মুসলমান, ভালো করে শোনেন, জান্নাতে সবাই যেতে চায়। জান্নাতে যাওয়ার পরে যখন বান্দারা জান্নাতে থাকতে শুরু করবে, এরকম জান্নাতের মজলিস হয়ে যাবে। এই জান্নাতের মজলিস যখন কায়েম হয়ে যাবে, এক জান্নাতীর সাথে বিকালবেলা আরেক জান্নাতীর দেখা হয়ে যাবে। জান্নাতীর দেখা হওয়ার সাথে সাথে এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, আপনাকে কোথায় যেন আমি দেখছি, চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে। এক জান্নাতি আরেক জান্নাতিকে দেখার পরে যখন বলবে চেনা লাগে, আপনার বাড়িটা কোথায় একটু বলবেন নাকি? আপনি জান্নাতের কোথায় থাকেন একটু জানাবেন নাকি? দুনিয়ার বুকে দেখবেন কোন কোন মানুষ আছে নিজের অবস্থান স্থল নিয়েও কিন্তু দুনিয়াতে ভাব নেয়, আছে কিনা? দেখা হয়েছে আমার সাথে একজনের গুলিস্তানে। জিজ্ঞাসা করলাম, মুরব্বী, আপনাকে আজকেই নয় এর আগেও আপনারে আমি দেখেছি, মনে হয় চেনা চেনা লাগতেছে, আপনার মুরব্বী বাড়ি কোথায়? জিজ্ঞাসা করার সাথে সাথে মুরব্বী বিরাট গিয়ারে এসে গেছে, খুব ভাব নিছে, নিয়ে বলতেছে, বাড়ি কোথায়? বলবো, জানো নাকি আমার বাড়ি কোথায়? কোথায় বাবা? বলে, সাবেক রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে যাবে, সম্ভব নাকি? বাবা, আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায়? আর এই হাই পিক আপ নিলেন কেন? কোন জায়গায় বাড়ি? কয়, আমার বাড়ি হচ্ছে এরশাদ সাহেবের রংপুরে। এরশাদ সাহেব ওর বাড়িতে যাবে আর আমার বাড়ির উপর দিয়ে না যেতে পারে নাকি? তার মানে এরশাদের গ্রামে ওর বাড়ি, তাতেই বেচারির এত ফুটানি, এরকম ভাব নাই কিনা? আর একদিন ফেরিতে করে যাচ্ছে আমি, ফেরিতে একজনের সাথে দেখা। আমার মনে হলো এই লোককে একবার নয় আমি বেশ কয়েকবার দেখছি। চাচারে জিজ্ঞাসা করলাম, ও চাচা, আপনারে চেনা চেনা লাগে? বলে, চিনতেই হবে আমাকে। বলা, বাবা, চিনতেই হবে মানে? আপনার বাড়ি কোথায় বলেন তো চাচা? মুরব্বী দিকে ভাব নিয়ে বলছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে চেনো নাকি? ওর বাড়ি তো ওই বেটা ঢুকবে আর আমার বাড়ির দুয়ারে পা দিবে না, হয় নাকি?
আমি বললাম কে চাচা, চিনলাম না। কই নাসিম মেয়েরে তুমি চেনো না? নাসিম সাহেবের বাড়ি সিরাজগঞ্জ, ওই জায়গাতে আমার বাড়ি, একই গ্রামে। বাপরে বাপ, পিকআপ। জিজ্ঞাসা করলাম চাচা আপনি এই যে থাকেন এই ইয়ার ফেরির মধ্যে কি করেন আপনি, যেহেতু আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ধারে বাড়ি? কই ভিক্ষা করি। কি পরিমাণ ভাব নিস, উনি ভিক্ষা করে। আর একজন এরশাদ সাহেবের বাড়ির ধারে ধারা বাড়ি, উনি ঢাকায় ভ্যান চালায়। কিরকম ভাব তাদের, তাহলে চিন্তা করেন। দুনিয়ার মানুষের ফিতরাত এইটা। বড় একটা মাদ্রাসার ধারে আমার বাড়ি, 201 গম্বুজ আছে, ওই গম্বুজের মসজিদের ধারে আমার বাড়ি, ওই গ্রামেই আমি থাকি। দুনিয়ার মানুষ এই পরিচয় দেয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকের দিকে তো আসার পরে একদলকে সালাম দিয়ে দিব, মুসলিমদেরকে আলাদা করব। তুই শয়তানের ইবাদত বাদ দিও, তুই যদি আল্লাহর ইবাদত করে জান্নাতে একবার ঢুকতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য জানাই দিলাম। ওই জান্নাতে আসার পরে বিকালবেলা যখন এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর দেখা হবে, জান্নাতি বলবে, ও জান্নাতি ভাই, জান্নাতের কোথায় থাকো, তোমার ঠিকানাটা আমাকে একটু বলবে নাকি? ওই দিন এক শ্রেণীর জান্নাতি নিজের বুকের মধ্যে বাড়ি দিবে, বাড়ি দিয়ে দিয়ে নিজের জান্নাতের পরিচয় দিবে। সব জান্নাতি তো জান্নাতি, কিন্তু ওই জান্নাতি নিজের বাড়ির ঠিকানা বলার সময় নিজের বুকে বাড়ি কারা দিবে? আমার নবী তার পরিচয় দিয়ে গেছেন। বলতেছেন আল্লাহর নবী, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি রাসূল দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। তোমাদের সামনে হাজার পথ থাকবে, হাজার মত থাকবে, হাজার আচরণ থাকবে, হাজার আইডল থাকবে। আমার উম্মতের মধ্যে থেকে যেই মানুষগুলার সামনে আমি নবী চলে যাওয়ার পরে আমি নবীর কোনো সুন্নতের কথা বলা হবে, ওই বান্দা কোনো বাপ দাদা অমুক তমুক সমাজ কিছু বুঝবে না। ও বলবে এইটা আমার নবীর সুন্নাত, এইটা আমি আজকের থেকে জেনেছি, মানার জন্য চেষ্টা করলাম। আল্লাহ নবী বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবী না থাকি, সে যেন জীবিত মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই ভালোবেসে ফেলল। এরপরে আমার নবী বলছেন, ওয়ামানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী হাত বের করে দিলেন, সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা তাকাও তাকাও, দেখো তো এই দুইটা নখের মাঝে কতটুকু পার্থক্য। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা নখ তো পাশাপাশি। আল্লাহ নবী বললেন, দুনিয়ার বুকে যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আর ওই কিয়ামতের দিনে এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর যখন দেখা হয়ে যাবে, জান্নাতি যখন জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি থাকো? ওই দিন ওই শ্রেণীর জান্নাতি যারা সুন্নত প্রেমী, তারা নবীর কাছে যাওয়ার আগে বলবে, বুকে বাড়ায় তার জান্নাতি ভাইকে, এত বড় জান্নাতে কোথায় আমার ঠিকানা বলবো, কোথায় আমি থাকি বলবো, কেমনে তোমারে বুঝাবো ভাই? তবে বলতে চাই, ছোট্ট একটা পরিচয় আমার আছে, তোমাকে বলে যাই। এই জান্নাতের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই জায়গায় স্থান দিয়েছেন, আমি উম্মতের বাড়িটা আর কোথাও নয়, আমার নবীর পাশেই আমার বাড়ি। যখন আল্লাহর সামনে সব মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের আমলনামাগুলোকে আল্লাহর সামনে হাজির করাবেন। ওই দিন সব মানুষের আমলনামাগুলো আল্লাহর সামনে তিনভাবে হাজির হবে। এক ধরনের আমলনামা আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আমার আল্লাহ ওই আমলনামার দিকে তাকাবেনও না। ব্যক্তিগুলার আমলনামা আল্লাহর কাছে পেশ করার সাথে সাথে ওই ব্যক্তির দিক থেকে আল্লাহ মুখ ফিরায় নেবেন। ওই ব্যক্তিদের মুখ ফিরানো মানে আল্লাহ দেখা দেওয়া তো নয়, বরং আল্লাহ তার হিসাবও নেবেন না, আল্লাহ তার কোনো বিচার করবেন না। আর যাদের আমলনামার মধ্যে ওই দিন শিরিক পাওয়া যাবে আর কুফর পাওয়া যাবে, আমার আল্লাহ তাদের কোনো হিসাব করবেন না, বিনা হিসাবে ওই মানুষগুলার জন্য রব্বুল আলামিন সেই দিন জাহান্নামে যেতে বলবেন, তোরা জাহান্নামে যা। এরপরে দ্বিতীয় একটা আমলনামা আল্লাহর সামনে ওপেন করে দেওয়া হবে, যেই আমলনামাগুলার মধ্যে দেখা যাবে শিরিক নাই, সেই আমলনামাগুলার মধ্যে দেখা যাবে কুফর নাই, কিন্তু সেই আমলনামাগুলার মধ্যে দুইটা জিনিসও পাওয়া যাবে। একটা পাওয়া যাবে কিছু আমল, আরেকটা পাওয়া যাবে জুলুম। দুনিয়ার বুকে জুলুম করেছিল, দুনিয়ার বুকে অপরের অধিকার
অধিকার নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, কিছু ইবাদত করেছিল, কিন্তু যেহেতু আমলনামার মধ্যে তাদের জন্য শিরিক নাই আর কুফর নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন এই বান্দাগুলার জন্য বিচারের জন্য দাঁড় করায় দাও, এদের যথোপযুক্ত বিচার করে পানিশমেন্ট দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে। এরপরে তাদের ঈমান থাকার কারণে নির্ধারিত শাস্তি ভোগ করার পরে আবার জান্নাতের দিকে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তৃতীয় আরেকটা আমলনামা আল্লাহর সামনে দাঁড়াবে, যেই বান্দাগুলার আমলনামার মধ্যে শিরিক নাই, কুফর নাই, যেই বান্দাগুলার আমলনামার মধ্যে ওই দিন জুলুম পাওয়া যাবে না, দুনিয়ায় কারো প্রতি অবিচার করে নাই, জুলুম করে নাই, বান্দার হক নষ্ট করে নাই, দুনিয়ার বুকে অন্যায় করে কারো অধিকার খর্ব করে নাই, ইবাদত আছে তার সাথে সাথে, কিন্তু ইবাদতে কিছু কমতি আছে। আল্লাহর জন্য চলার চেষ্টা করেছিল, চলতে চলতে পারে নাই, মিস্টেক হয়ে গেছে, বলেছিল মিথ্যা বলবো না, মুখ দিয়ে তারপরেও আবার মিথ্যা বেরিয়ে গেছে, নামাজ পড়বো, দু এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আল্লাহর দিকে চলার জন্য আপ্রাণ চেষ্টা করব, শপথ